আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো আব্দুল্লাহ আল মামুন। সাতক্ষীরা জেলার দুর্নীতিবাজ এবং কারাপশনের এক আতঙ্কের নাম আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা তার সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা তার লাস্ট কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারছেন তার জীবনের হুমকি কিন্তু তার দেয়া হচ্ছে। আসলে আমাদের সাতক্ষীরা জেলা অনেক পিছায়, তার পিছনে অন্যতম কারণ হলো এই কারাপশন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিন্তু কেউ দাঁড়িয়ে কথা বলার মতো নেই, যার কারণে এই সাতক্ষীরা জেলা অনেকটা পিছায় আছে এবং সব ধরনের সুযোগ সুবিধা থেকে আমাদের সাতক্ষীরা জেলা বঞ্চিত। আর এই সাতক্ষীরা জেলাকে যখন রিপ্রেজেন্ট করার মতন একজন মানুষ আসছেন, যিনি তার ভিডিওর মাধ্যমে সাবলীল ভাষায় সাতক্ষীরা জেলার দুর্নীতিকে তুলে ধরছেন। যেমন দেখেন, সাতক্ষীরা টু ভেটখালি যে সড়ক নির্মাণ হচ্ছে, এই সড়ক যদি ভালোভাবে নির্মাণ না হয়, এখানে যদি দুর্নীতি হয়, আমাদেরকে পরবর্তীতে ভোগান্তি পাইতে হবে। তো সেই দুর্নীতিগুলো তখন তিনি উঠাই ধরতেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন হুমকি ধামকি আসতেছে। এই সাতক্ষীরা জেলা কিন্তু লাস্ট কিছু বছর যাবৎ প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। তার পিছনের অন্যতম কারণ হলো এই বালি উত্তোলন, মানে বালি খেকোদের বিরুদ্ধে যখন তিনি কথা বলতেছেন, তার বিরুদ্ধে কিন্তু হুমকি ধামকি দেওয়া শুরু করছে। এই যে কয়েকদিন আগেই কিন্তু 8 তারিখে উনি দেবাটা উপজেলার সামনে হাজির হওয়ার জন্য উনি একটা পোস্ট করছিলেন। সেইখানেও অনেক কথা কিন্তু তৈরি হয়েছিল, অনেক ধরনের কথাবার্তা বলছিলেন। তিনি যখন 650 জিবির ফাইল আপলোড করার বিষয়ে কথা বললেন, তখনই কিন্তু তাকে দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আজকে এই সাতক্ষীরা জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য যে মানুষটা এত পরিমাণ পরিশ্রম করতেছেন, সেই মানুষটার বিরুদ্ধে আপনারা হুমকি ধামকি দিচ্ছেন। আমরা চাই আমাদের জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, আর আমাদের জেলাকে দুর্নীতি মুক্ত করতে এবং আমাদের জেলাকে রিপ্রেজেন্ট করতে আমরা সব ধরনের খারাপের মুখোমুখি হয়ে দাঁড়াতে চাই। তো এই আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, এই মামুন ভাইয়ের লাস্ট কিছুদিনের পোস্ট সম্পর্কে আপনারা একটু দেখেন, ভিডিওগুলো দেখেন। সেখানে কিন্তু তিনি তার নিজের সম্পর্কে আলোচনা করছেন। আর আমরা একটা কথাই বলতে পারি যে ভালো কাজ করলে এমন বিপদ আপদ আসবে, যারা খারাপ মানুষ, বর্তমান সমাজে খারাপ মানুষের সংখ্যা অনেক, যার কারণে ভালো কাজ করাকে তারা সহ্য করতে পারে না এবং ভালো কাজ করতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে রুখে দেওয়ার চেষ্টা করে। তা আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনাকে বলবো আমরা আসি আপনার পাশে, আপনি এগিয়ে যান এবং যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে তাদের মুখোশগুলো ফাঁস করতে থাকেন। এই মুখোশ যাতে দ্রুত সবার মাঝে পৌঁছায় যায়, সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা আছি সত্যের পথে। তো আশা করি সাতক্ষীরা জেলার মানুষ এখন আগের থেকে অনেক সচেতন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, না হলে কিন্তু এই দুর্নীতির কবলে আপনিও পড়ে যাবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।